মদিনার ইহুদিরা রাসূলের হিজরতের আগে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে শিক্ষা দিল যে তোমাদের মধ্যে জন্মগ্রহণকারী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে যে নিজেকে নিজে নবী হওয়ার দাবি করে, সে সত্য নবী না মিথ্যা নবী একটা ইন্টারভিউ নিলেই ধরা পড়ে যাবে, একটা পরীক্ষা নিলেই ধরা পড়ে যাবে সে সত্য নবী না মিথ্যা নবী। কি পরীক্ষা? তারা বলল যে আমাদের তাওরাত কিতাবে উল্লেখ আছে বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল, শেষ পর্যন্ত তারা মিশরের বাসিন্দা কিভাবে হয়েছিল তার বিবরণ দুনিয়ার কোনো ইতিহাসে লেখা নাই, আছে শুধু তাওরাত কিতাবে। আর তাওরাত কিতাব আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে নাজিল করেছিলেন, সেটা হলো আল্লাহর ওহী। কাজেই ওহীর জ্ঞান যার কাছে নাই সে বলতে পারবে না সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কেমনে গেল। ওহীর জ্ঞান যাদের কাছে আছে তারাই শুধু বলতে পারবে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কেমনে গেল। আর সমস্ত নবীগণের সাথে আল্লাহর ওহীর সম্পর্ক থাকে। তোমাদের কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তার সাথে আল্লাহর ওহীর সম্পর্ক আছে। তোমরা গিয়া প্রশ্ন করো যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল। যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে প্রমাণ হবে তার সাথে আল্লাহর ওহীর সম্পর্ক আছে, সে সত্যই আল্লাহর নবী। আর যদি এই প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে প্রমাণ হবে মুহাম্মদের সাথে আল্লাহর ওহীর কোনো সম্পর্ক নাই, সে নবুয়তের মিথ্যা দাবিদার। এইভাবে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে শিক্ষা দিল কিভাবে রাসূলের ইন্টারভিউ নিবে তিনি সত্য নবী না মিথ্যা নবী যাচাই করার জন্য। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 3000 বছর আগে আল্লাহ পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের মধ্যেই আল্লাহ আমাদের নবীকে জন্ম দিয়ে পাঠান। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত। সেই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, আর তার দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের ঘরের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হন সম্পর্কে? দ্বিতীয় ছেলের ঘরের নাতি। ইয়াকুব আলাইহিস সালাম সিরিয়ার কেনআন নামক জনপদে জন্মগ্রহণ করেছিলেন। এই সিরিয়া দেশটাই ছিল ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি। তখনকার বিশ্বে এই দেশটার নাম সিরিয়া ছিল না। তখনকার বিশ্বে এই সিরিয়াকে বলা হতো মুলকে শাম। নূহ নবীর 3 ছেলের আওলাদেরা পরবর্তী দুনিয়াটা আবাদ করেছিল। প্রথম ছেলের নাম হাম, দ্বিতীয় ছেলের নাম শাম, তৃতীয় ছেলের নাম ইয়াফিস। শামের আওলাদে যে এলাকা আবাদ করেছিল সেই এলাকাটাকে শামের নামে নামে তখনকার দুনিয়াতে মুলকে শাম বলা হতো। দেশের নাম মুলকে শাম কেন? মুলক অর্থ দেশ। শাম নূহ নবীর দ্বিতীয় ছেলে। মুলকে শাম মানে শামের আওলাদের দ্বারা আবাদকৃত দুনিয়ার দেশ। এই জন্য প্রাচীনকালে ওই দেশটাকে মুলকে শাম বলা হতো।
আধুনিক বিশ্বের মানচিত্রে আপনারা মুলকে সাম নামে কোন দেশের নাম পাবেন না। আধুনিক বিশ্বের মানচিত্রে ওই দেশটাকেই সিরিয়া বলা হয়, সিরিয়া। আমার কথা বুঝে থাকলে বলুন, এখন কোনো আধুনিক শিক্ষিতকে শাম দেশ বলবে চিনবে না সিরিয়া বললে চিনবে? প্রাচীনকালে নাম ছিল শাম দেশ, আধুনিককালে এই দেশের নামই সিরিয়া। এই সিরিয়া ছিল ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি। কথা বুঝতে পেরেছেন কিনা? ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলের ঘরের নাতি। জন্মগতভাবে তিনি সিরিয়ার বাসিন্দা ছিলেন। তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেকটার নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হইল আল্লাহর বান্দা। আরবিতে বলে আব্দুল্লাহ, বাংলায় বলি আমরা আল্লাহর বান্দা, আর হিব্রু ভাষায় বলে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের মাতৃভাষায় তার দ্বিতীয় নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে বনি ইসরাইল। ইসরাইলের নেক্সট জেনারেশন ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম। এই হইল বনি ইসরাইল খানদানের সূত্রপাতের কথা। ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের খানদান শুরু হয়। বুঝে থাকলে বলুন তো, বনি ইসরাইল জন্মগতভাবে কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। বনি ইসরাইল কোন দেশের বাসিন্দা ছিল? সিরিয়ার বাসিন্দা ছিল। কিন্তু পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বারবার ফেরাউনের দেশ মিশর, ফেরাউনের শাসিত দেশ মিশর, যেই দেশে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশে জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন জাগে কিনা যে বনি ইসরাইলের বংশ তো সিরিয়ার বাসিন্দা ছিল, বনি ইসরাইল মিশরের বাসিন্দা কখন থেকে কিভাবে হইল? যে কারণে মুসা নবী মিশরে বনি ইসরাইলের বংশে জন্ম হইলেন। বনি ইসরাইল কি মিশরের বাসিন্দা ছিল না সিরিয়ার বাসিন্দা ছিল? তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশে মিশরে জন্ম হইলেন কিভাবে? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নটা কুরাইশ বংশের লোকেরা মদিনার ইহুদিদের কাছ থেকে শিখল। শিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করল। মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মদিনার ইহুদিদের কাছ থেকে প্রশ্ন শিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন পেশ করল। বলল, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে বলো তো, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো? এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পূর্ণটা সূরা ইউসুফ নাজিল করেছেন। কোরআনের নিয়ম না কোনো ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করা, কিন্তু সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস ধারাবাহিকভাবে বর্ণনা করলেন কেন? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সবিস্তারে এজন্য বর্ণনা করেছেন। ইহুদিরা কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে প্রশ্ন শিক্ষা দিয়েছিল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল? এই প্রশ্নের জবাব তাদের তাওরাত কিতাবের বিবরণ মতে তাদের জানা ছিল। এই জন্য তাওরাত কিতাবে ইউসুফ আলাইহিস সালামের যে বিবরণ দেওয়া হয়েছিল সেই বিবরণ মতে ইহুদিরা জানত সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু তারা যতটুকু জানত, যদি এতটুকুই জবাব দেওয়া হয়, ইন্টারভিউয়ে তো আমাদের নবী পাশ করেন ঠিক, কিন্তু এরপরেও ইহুদিরা যে পরিমাণ জ্ঞান রাখে আমাদের নবী এর চেয়ে বেশি জ্ঞান রাখেন, এই কথাটা প্রমাণ হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যতটুকু বর্ণনা করেছিলেন
এর চেয়ে বহুগুণ বেশি বিবরণ দিয়া, ধারাবাহিকভাবে ইউসুফ আলাইহিস ইসলামের জীবন ইতিহাসের বিবরণ দিয়া আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছেন, যেন প্রশ্ন যে ইহুদিরা শিক্ষা দিছিল এই প্রশ্নরা যেন মর্মে মর্মে টের পায় যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল। এই প্রশ্নের জবাব আমরা যতটুকু জানি আমাদের থেকে মুহাম্মদ অনেক বেশি জানে। আমাদের থেকে এই বিবরণ মুহাম্মদ আরো বেশি জানে। এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি মাত্র ইতিহাস কোরআনে সবিস্তারে বর্ণনা করেছেন, ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, যেন ইহুদিরা বুঝতে পারে যে ইতিহাস তোমরা মুহাম্মদের চেয়ে বেশি জানো না। কথা বুঝলেন কিনা? এই জন্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে আহসানুল কাসাস বলে উপাধি দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, যত ঘটনা ইতিহাসে বর্ণিত আছে সমস্ত ঘটনার মধ্যে সর্বোত্তম ঘটনা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়া বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নকারীরা আপনাকে প্রশ্ন করেছে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল। এই প্রশ্নের জবাব এই ঘটনার ভিতরে আছে। আপনারা কি জবাবটা সংক্ষেপে বুঝতে পারলেন? কোন প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইউসুফ নাজিল করেছিলেন? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমনে হইল? আল্লাহ বলেন প্রশ্নের জবাব ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে আছে। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবাবটা এক আয়াতের মধ্যে অতি সংক্ষেপে দিয়েছেন আর বিস্তারিত দিয়েছেন সূরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত। এই দীর্ঘ সূরার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস আগাগোড়া ধারাবাহিকভাবে সবিস্তারে বর্ণনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নকারীদের প্রশ্নের জবাব দিলেন। এতে ইহুদিরা মর্মে মর্মে টের পেয়ে গেল যে তৌরাত কিতাব পড়ে আমরা বনি ইসরাইলের যে পরিমাণ ঘটনা জানি, মুহাম্মদ তৌরাত কিতাব না পড়েও আমাদের চেয়ে বহুগুণ বেশি জানে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছিল আর আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এই অনুভূতিটা ইহুদিদেরকে দেওয়ার জন্যই আল্লাহ তাওরাত কিতাবে বনি ইসরাইলের ঘটনা যতটুকু বর্ণনা করেছেন পবিত্র কোরআনে এর চেয়ে বহুগুণ বেশি বিস্তারিত বর্ণনা করেছেন, যেন ইহুদিরা টের পায় যে তাওরাত কিতাবের এলেমের চেয়ে কোরআনের এলেম বহুগুণ বেশি। আমরা তাওরাত কিতাব পড়ে যে পরিমাণ এলেম শিখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার চেয়ে বহুগুণ এলেম দান করেছেন। এটা শিক্ষা দেওয়ার জন্য এই সূরার ভিতরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই হইল ইউসুফ নবীর ঘটনা ধারাবাহিকভাবে বর্ণনা করার কারণ, যে আল্লাহ কোরআন নাজিল করেননি দুনিয়ার মানুষকে ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সূরা ইউসুফের ভিতরে ইউসুফ নবীর ইতিহাস সবিস্তারে বললেন। কেন? এই হইল তার কারণ। ইহুদিরা ইন্টারভিউ নেওয়ার জন্য প্রশ্ন শিক্ষা দিয়েছিল, তোমরা ইন্টারভিউ নেওয়ার যোগ্য নও আমাদের নবীর। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা মাত্র ঘটনা এই কোরআনের ভিতরে আগাগোড়া সবিস্তারে বর্ণনা করেছেন।